পিতৃহারা লিওনেল মেসি। চিরদিন হোর্হে মেসির হাত থাকতো লিওনেল মেসির কাঁধে। আজ সেটা অতীত। বাবা বিগত হওয়ার কয়েকদিন পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আবেগঘন পোস্ট করেছেন লিও মেসি। সেখানে কিনা কমেন্ট করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বলেছেন, এ সময় ভেঙে পড়ো না বন্ধু, পরিবারের পাশে থাকো, সবাই তোমরা ভালো থাকো। মূল পোস্টে কি লিখেছেন লিও মেসি তার বাংলায় তর্জমা করলে যা দাঁড়ায় তা রীতিমতো বেদনাতুর। বাবা তুমি চলে গেছো, তা আমি এখনো বিশ্বাস করতে পারছি না, এখনো মেনে নিতে পারছি না, বা বলতে পারো মানতে চাইছি না। তোমাকে আর কখনো দেখতে পাবো না, তোমার সাথে আর কথা হবে না। এটা ভাবাই আমার জন্য খুব কঠিন। আমি জানি তুমি অনেক কষ্টে ছিলে এবং এটাই হয়তো ভালো হয়েছে, কিন্তু তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসাথে উপভোগ করার মতো অনেক কিছু এখনো বাকি ছিল। তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য বারবার বলতে, আর টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগেই তোমার শরীর আরও খারাপ হয়ে গেল। এই প্রথমবার এমন হলো যে তুমি কখনো টুর্নামেন্টে আমার সঙ্গে থাকলে না, কিন্তু মা আমাকে বলছিল তুমি সুস্থ হয়ে উঠবে এবং ভ্রমণের মতো অবস্থায় চলে আসবে। আমি তোমাকে বলতাম যে আমরা ফাইনালে পৌঁছাবো, যাতে তুমি আসতে পারো। প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর আমি তোমার বার্তার অপেক্ষা করতাম এবং তোমার অভাব অনুভব করতাম। তখনই আমি বুঝতে পারি পরিস্থিতি কতটা কঠিন ছিল। এত কিছুর পরেও আমি যতটা সম্ভব দূর পর্যন্ত যাওয়ার কথা ভেবেছি, যাতে তোমাকে কিছুটা সময় দেওয়া যায় এবং তুমি অন্তত একটি ম্যাচ এসে দেখতে পারো। আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি আসতে পারলে না। আমি বিশ্বকাপটা জিতে সেটা তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম এবং তোমাকে নতুন একটা ট্রফি দেখাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমার পার চলছিল না। এবার আমি শরীরের শক্তির বিরুদ্ধে গিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। কখনোই নিজেকে পুরোপুরি ঠিক মনে হয়নি। আমি যখন ফিরে এলাম তোমার মনে হয়েছিল আমরা পেনাল্টিতে ফাইনালে হেরে গেছি। যা কিছু ঘটেছে সে বিষয়ে আমরা কিছুই কথা বলতে পারিনি। তুমি কিছুই উপভোগ করতে পারলে না। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু প্রতিটা ম্যাচ আমরা কিভাবে উপভোগ করেছি তা তুমি ধারণাও করতে পারবে না। আরও একবার তুমি সঠিক প্রমাণিত হলে। আমার যাওয়া উচিত ছিল এবং সেখানে খেলা উচিত ছিল। আমি তোমাকে এগুলো বলছি কারণ একমাত্র এই বিষয়গুলো নিয়েই আমাদের কথা বলা হয়নি, কারণ বাকি সব তো তুমি জানোই। আমরা তো প্রতিদিনই কথা বলতাম এবং আমার ব্যস্ততার ফাঁকে যখনই সময় পেতাম দেখা করতাম। তোমাকে ভালোবাসি বাবা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।